মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, যার মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, অনুসন্ধান করো, তাদেরকে আমি শান্তির পথ দেখান এবং নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে আনেন। আমরা যদি অন্ধকার থেকে আলোর দিকে যেতে চাই, কয় জিনিস দরকার? দুই জিনিস। কথা বলেন, কয় জিনিস? দুই জিনিস ছাড়া অন্য কিছুতে আপনি পাবেন না অন্ধকার থেকে আলো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই দুই জিনিস যার ভিতরে আছে, একমাত্র সেই পাবে একটা আমজনতাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে। এই দুই জিনিস যার ভিতরে নাই, সে যত টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, মোজওয়ালা হোক, দাড়িওয়ালা হোক, যত বড় বিশ্বাস হোক, আল্লাহ কসম ওর ভিতর থেকে হেদায়েত আসবে না। কিন্তু আমাদের কপাল বড় খারাপ। কয়টা বলি আর কয়টা শুনি, কপাল বড়ই খারাপ। কি খারাপ? আমরা মানুষ চিনি না, চিনতেও জানি না। লাল সালুন দেখলে পীর বাবা, মাথায় জ্বর দেখলে পীর বাবা, মোজ বড় বড় দেখলে পীর বাবা, হাত ভরা আংটি চুরি দেখলে পীর বাবা। আছে না? আল্লাহ কয়দিন দ্বারা পীরকে অনুসরণ করতে বলছেন? কয় জিনিস? যার ভিতরে কোরআন আছে, যার ভিতরে কি আছে? রাসূলের সুন্নাহ আছে। এই দুই জিনিস যদি কোনো ব্যক্তির ভিতরে পাওয়া যায়, তোমরা তাকে অনুসরণ করো। নাই, অনুসরণ করা যাবে না। কিন্তু আমরা দুই জিনিস বাদ দিয়ে লাল সালুন অনুসরণ করি, সাদা কাপড় অনুসরণ করি, চট অনুসরণ করি। আছে না? নাই? এগুলো থাকলে বিপদ নয়। যার কারণে আমরা হেদায়েত তো দূরের কথা, দিন যত যায় তত আমরা 180 মাইল স্পিড বেগে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। কোন দিকে? জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। তাহলে আল্লাহ তাআলা দুই জিনিসের কথা আগে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই দুই জিনিস যারা আঁকড়ে ধরবে, আল্লাহ বলেন তোমরা এই দুই জিনিসের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আমার ভাইয়েরা, এই আয়াতটার ব্যাখ্যা এতগুলো কেন কথা বললাম? আল্লাহ নিজে বললেন, আমি নূর করে দুনিয়াতে নবী পাঠিয়েছি। এরপরে আল্লাহ সূরা তাওবার 128 নম্বরে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোর হলো না? কোন সূরা? সূরা তাওবা। কত নম্বরে? 128 নম্বরে। নাম্বার হলো ক্লিয়ার রাখেন, মনে রাখবেন, সূরা নাম মনে রাখবেন। এ মানুষ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এ মানুষ, তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের কাছে এক রাসূল এসেছে। কাকে বলতেছে কথা? আল্লাহ। দুনিয়ার মানুষকে, মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছে। তোমাদের যে কোনো কষ্ট তার জন্য অতি পীড়াদায়ক, যে কোনো কষ্ট তার জন্য কি? উম্মত কোন কষ্ট করবে, এটা রাসূল সহ্য করতে পারেন না, এটা এক অর্থ। দ্বিতীয় কথা হলো, উম্মত রাসূলকে কোন
আল্লাহ এটাও সহ্য করতে পারেন না। এটাও রাসূলের জন্য দুঃখ কষ্ট। তাহলে দুইটা অর্থ এখান থেকে নেই। একটা হল উম্মত যদি কোনো কষ্টের ভিতরে পড়ে ব্যথিত হয় কে? কথা বলেন। আর উম্মত যদি রাসূলকে কষ্ট দেয় তাহলে কষ্ট পায় কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন তোমাদের যে কোনো কষ্ট তার জন্য দিয়ে দাও, সে সত্য তোমাদের কল্যাণকামী। সে কি বলে? সে সত্য তোমাদের কল্যাণকামী। এটার ব্যাখ্যায় তাফসীরে কাসীরের মধ্যে আসছে, মনে করেন একদল লোক মরুভূমি দিয়ে হাঁটে, এত দূর দূরান্ত পর্যন্ত হেঁটে চলে গেছে, হাঁটতে হাঁটতে চলতে চলতে জনমানবহীন জায়গা, তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? কথাটা বুঝবেন। তাদের খাদ্যগুলো শেষ হয়ে গেছে। এখন যদি পিছনে আসে মারা যাবে, গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না, এত দূর পর্যন্ত চলে গেছে। আবার যেখানে যাওয়ার কথা সেখান পর্যন্ত যেতে পারবে না, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে, ফিরতেও পারতেছে না। কয়েক দিনের পথ, খাবার কিছুই নাই, সামনে যাবে আরো কয়েক দিনের পথ, সেখানেও যেতে পারতেছে না, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এমন সময় যদি ওই মরুভূমির মাঝখানে একজন ব্যক্তি এসে বলে তোমাদের কষ্ট হচ্ছে, তোমরা বিপদগ্রস্ত হয়েছ, তোমরা যেখানে রওনা করেছো সেখানে যেতে আরো কয়েক দিনের পথ, কিন্তু তোমরা হাঁটতে পারো না, চলতে পারো না, ক্ষুধার যন্ত্রণায়। এখান থেকে যদি আবার ব্যাক করে পিছন দিকে যেতে চাও, সেদিকে যেতে পারবে না, কয়েক দিনের পথ পাড়ি দিয়েছো। এই মুহূর্তে আমি কি তোমাদেরকে একটা সুন্দর জায়গার সন্ধান দিব না? সুন্দর শস্য শ্যামল জায়গার সন্ধান দিব না, যেখানে পানি পাবে, ফলমূল পাবে, সুন্দর সুন্দর বাগান পাবে? বলেন তো ওই মুহূর্তে ওই লোকগুলো, পথিকগুলো, মুসাফিরগুলো খুশি হবে কিনা? বলে বলেন, খুশি হয়ে চলে গেল। ওই ব্যক্তি সুন্দর একটা বাগানের নিকটে নিয়ে গেল। ওই বাগানের মধ্যে সুন্দর পাইল, ফলমূল সবকিছু ব্যবস্থা আছে, খাইল। খাওয়ার পরে শরীরটা যখন সতেজ করে ফেলল, আবার নতুন করে শক্তি সঞ্চয় হলো। এবার যদি ওই ব্যক্তি আবার বলে এখান থেকে চলো আমরা অন্য জায়গায় তোমাদেরকে নিয়ে যাবো, সেখানে আরো ভালো জায়গা আছে, আরো উন্নত জায়গা আছে, এর থেকে আরো ভালো ফলমূল আছে, আরো মিষ্টি পানি আছে, নহরের ব্যবস্থা আছে, অনেক ভালো জায়গা, সেখানে শান্তি আর শান্তির জায়গা, সেখানে চলো। দেখবেন ওই জায়গা থেকে দুই দল লোক দাঁড়িয়ে যাবে, একদল যাওয়ার জন্য প্রস্তুত হবে, আর একজন বলবে আমরা যেখানে আছি এখানেই থাকি। কথা ঠিক কিনা? আমরা যেখানে আছি এখানেই থাকি, এর থেকে আর ভালো দরকার নাই, আমরা খারাপের মধ্যে ছিলাম, এখন এখানে একটু ভালো আছে, এখানেই থাকি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের অবস্থা হবে এরকম। এই দুনিয়ার মধ্যে ফলমূল পাইয়া, সাধারণ জীবনের পানি পাইয়া, এই দুনিয়া থেকে তারা চিরস্থায়ী মনে করে বসে আছে। কিন্তু এর থেকে উত্তম জায়গা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুনিয়া হলো ওই রকম হঠাৎ ফলমূলের মতো, বাগানের মতো, এটা হলো ক্ষণস্থায়ী, শান্তি নাই, কিন্তু চিরস্থায়ী শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখে দিয়েছি। আর যে মানুষটাই ঘরের সন্তান দিল, বাগানের সন্তান দিল, ওই মানুষটার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একদল লোক এখানেই ব্যস্ত। এই জন্য রব্বুল আলামিন তাকে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন
عليه ما عنتم حريص আল্লাহ বলেন তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের কাছে একজন রাসূল পাঠানো হয়েছে তোমাদের যে কোনো কষ্ট তার জন্য কষ্টদায়ক তোমাদের যে কোনো অকল্যাণ তার জন্য অকল্যাণদায়ক সে ব্যতীত হয় কারণ তোমাদের কল্যাণ কামের জন্য আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি আমাদের রাসূল একমাত্র আমাদেরকে দুনিয়াতে আসছেন আমাদেরকে জান্নাতে হাত ধরে উঠিয়ে নেওয়ার জন্য কি করে উঠিয়ে নেওয়ার জন্য হাত ধরে জান্নাতে উঠিয়ে নেওয়ার জন্য আপনি বলবেন রাসূল তো দুনিয়া থেকে স্থান পরিবর্তন করেছেন আমাদেরকে কেমন করে হাত ধরে আর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ তাআলা ডাকতে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলেন যারা আমার পথে একটু কষ্ট ক্লেশ করে আমার পথে অগ্রসর হয় আমার পথে সামনে অগ্রসর হওয়ার জন্য পা উঠায় দেয় আমি আল্লাহ তাকে হাত ধরে আমার দিকে নিয়ে আসি তার মানে রাসূলের সুন্নাহর মাধ্যমে বান্দাটাকে আমি জান্নাতে পৌঁছায় দেব সুবহানাল্লাহ কথাটা কি বুঝে পারছি এবার দেখেন এই সূরা তাওবার 128 নম্বর আয়াতের শেষ টুকি বলে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম সে সত্য তোমাদের কল্যাণকামী এক মুমিনদের প্রতি অত্যন্ত সদয় এবং দয়ালু মুমিনদের জন্য কথা বলেন অত্যন্ত সদয় এবং কি দয়ালু দেখেন এই দয়ালু শব্দটা শুধু আল্লাহর ক্ষেত্রেই প্রযোজ্য না আল্লাহ তাআলা রাসূলের